বন্ধুরা এই কিউট বিড়ালটা রাহুলের গাড়ির সামনে চলে আসে। রাহুল মনে করে হয়তো বিড়ালটার কোনো মালিক নাই, এই জন্য সে বিড়ালটাকে নিজের সঙ্গে করে নিয়ে যায়। বিড়ালটি এতটা কিউট ছিল রাহুল তাকে ছাড়তে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর রাহুল বিড়ালটিকে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাহুল এটা জানতো না ওই বিড়ালটা একটা সুন্দরী মেয়ে। মেয়েটি বুঝতে পেরেছিল এই লোকটা অনেক নাছরবান্দা, এই জন্য রাহুল ঘুমানোর সময় মেয়েটি ওইখান থেকে চুপি চুপি বেরিয়ে আসে। মেয়েটি বিড়ালে রূপান্তর হওয়ার কারণটি হলো কিছুদিন আগে মেয়েটি তার বিজনেস পার্টনারের সঙ্গে একটি ডিল ফাইনাল করতে চেয়েছিল। তখনই রাহুল ওইখানে চলে আসে আর সে ওই প্রজেক্টটা তার নিজের নামে করে নেয়। আর এটি দেখে মেয়েটির অনেক খারাপ লাগে। রাগের মাথায় মেয়েটি এসে রাহুলের কার্ডটি নষ্ট করতে থাকে। আর তখন আকাশ থেকে একটি তারা খুলে এসে তার মাথায় লাগে। তারপরে সে বিড়ালে রূপান্তরিত হয়ে যায়। আর তখনই রাহুল তাকে ওইখান থেকে তুলে বাসায় নিয়ে আসে। মেয়েটি তার বাসা ফেরার সঙ্গে সঙ্গে তার বাবা তাকে বকতে থাকে, কারণ সে মনে করেছিল হয়তো সে ইচ্ছা করে প্রজেক্টটি নষ্ট করেছে। মেয়েটি কান্না করতে করতে বলে ওই লোকটা প্রজেক্টে ছিনিয়ে নিয়েছে। গল্প এখানেই শেষ নয়, ও চালাক বড় বোন ওর উপর দোষ দিতে থাকে, বলে ও ওই লোকটা মানে রাহুলকে পছন্দ করে, এই জন্য সে নিজে প্রজেক্টে ছেড়ে দিয়েছে। এটা শুনে মেয়েটি অনেক রেগে যায় এবং তার বাবাকে জোর দিয়ে বলে সে অবশ্যই প্রজেক্টকে আবার ফেরত আনবে। তারপরে মেয়েটি মন খারাপ করে রাহুলের কোম্পানিতে আসে, কিন্তু রাহুলের সেক্রেটারি তাকে ভেতরে যেতে দেয় না। তারপর রাহুল পিছন থেকে এসে ওই মেয়েটির সঙ্গে দেখা করে। মেয়েটি রাহুলের কাছে ক্ষমা চায় এবং বলে সে তার ক্ষতিপূরণটি দিয়ে দিবে, দয়া করে আমার প্রজেক্টে ফিরিয়ে দিন। তখনই রাহুল সোজাসুজি হ্যাঁ বলে দেয় আর তার ফোন বের করে বলে যদি তুমি আমার জন্য বিড়ালটি খুঁজে দিতে পারো তাহলে আমি তোমার কোম্পানিতে $10 মিলিয়ন ইনভেস্ট করব। কিন্তু রাহুল এটা জানতো না ওই কিউট বিড়ালটাই এই মেয়ে। তারপর পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।